দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্ন্যাক্সগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম স্ন্যাক্স বানিয়ে কিন্তু আপনাদের আত্মীয় স্বজন এলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু বানিয়ে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। ম্যাগি নুডলস দিয়ে আলু দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি স্ন্যাক্সের রেসিপি বানাবো বলে কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দুটো ম্যাগি নুডলস কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দেখুন একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়েছি কুচি কুচি করে, আর একটা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটা ছাড়িয়ে ভালো করে মেখে নেব। প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে দেবো। বন্ধুরা, এই স্ন্যাক্সটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়, আর খুব কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি হবে। দেখুন আলু দুটো আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি। আমি এবার গ্রেটারের সাহায্যে গেট করে নেবো। হাতে দিয়ে মাখলে আলুগুলো একটু গোটা গোটা হয়ে থাকে, তাই আমি গ্রেটারের সাহায্যে গেট করে নেবো। এই বড়টাতে গেট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন আলুটা কিন্তু আমার খুব সুন্দরভাবে গেট করা হয়ে গিয়েছে। এবার আলুটা আমি মেখে নেবো। তার আগে কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটা, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে 2 চামচের মতন আমি ময়দা নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে এবার আমি মেখে নেব। এর মধ্যে মশলাগুলো দিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আলুটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে চারকোনা শেপ করে নেব, নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তার জন্য আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। দেখুন দেখুন আলুটা আমি এর মধ্যে দিয়ে মেলে দিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে চারিদিকটা সমান করে দেব। এই দেখুন এইভাবে সমান করে দিচ্ছি, এই দিকের এভাবে সমান করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর আমি সমান করে দিয়েছি। একটু সমান করে দিচ্ছি এইগুলো হাত দিয়ে। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু খুব মোটা করে কাটিনি। দেখুন এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি থালার মধ্যে তুলে রেখে দেব। এই দেখুন কত সুন্দরভাবে একটা উঠে গেল না। বাকিগুলো আমি একই রকম করে তুলে নেব। দেখুন আলুগুলো সব আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে যে একটা ডিম নিয়েছিলাম সেটা এবার ভেঙে ভালো করে ফেটে নেব।
এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ফেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি, এবার আমি কোট করে নেব। তার জন্য এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন ডিমে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন একটা খুব সুন্দরভাবে আমি কোট করে নিয়েছি, আর একটা কোট করে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আর একটা খুব সুন্দরভাবে আমি কোট করে নিয়েছি, বাকিগুলো একই রকম করে আমি কোট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুগুলোকে নুডলসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না, সাদা সাদা। এবারে উনানটা জ্বালিয়ে এগুলো আমি ভেজে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি, দেখে আমার কড়াটাও গরম হয়ে গিয়েছে। এবার স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, এবার স্ন্যাকগুলো আমি ভেজে নেব। এবার আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল হতে শুরু করেছে না, আরও কিছুটা আমি লাল করে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে না। দেখুন স্ন্যাক্সটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বাকিগুলো একই রকম করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্ন্যাক্সগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম স্ন্যাক্স বানিয়ে কিন্তু আপনাদের আত্মীয় স্বজন এলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু বানিয়ে দিতে পারবেন। আর চা বা কফির সঙ্গে খেতে কিন্তু একদম খুব ভালো লাগবে, দুর্দান্ত খেতে লাগবে কিন্তু। আজকে আমার এই ম্যাগি নুডলস আর আলু দিয়ে স্ন্যাক্সের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।